কিন্তু সালাদ মনের তৈরি। দাদুর মুখে রামায়ণ শুনে কুশের মনে প্রশ্ন জাগে। আহা কুশ বলছে, লোক দাদা, হেরি ভাই, দাদু যে রামায়ণ শিখাইলো, হ্যাঁ। রামায়ণ শিখতে গিয়ে দেখলাম অযোধ্যা রাজা রামের স্ত্রীর নাম সীতা। সীতা। আমাদের মায়ের নাম কি? আমাদের মায়ের নাম তো সীতারই দাদা। জন্মের পরে তো মা কোনোদিনও বলেনি কি কে আমাদের পিতা। চল আজকে মাকে গিয়ে প্রশ্ন করবো আমাদের বাবার নাম কি। হ্যাঁ, লবকুশ দ্রুত বেগে করিল গমন, দাদুর মুখে রামায়ণ শুনে সীতার কাছে গিয়ে দিল দর্শন। দিয়ে বলছে, মা, ও মা, আমাদের দাদু আজ আমাদের সবকটা রামায়ণ শিখিয়েছে। রামায়ণ শিখতে গিয়ে দেখলাম অযোধ্যার রাজা রামের স্ত্রীর নাম সীতা। মাগো, তোমার নামও তো সীতা। জন্মের পরে কোনোদিন তুমি বলনি কি আমাদের পিতা। আশ্রমে প্রত্যেকটা শিশু খেলাধুলা শেষ করে বাবার কোলে যায়, মার কোলে যায়। আমরা তোর বাবাকে জন্মের পরে দেখিনি, মনের মধ্যে কত স্বাদ জাগে, বাবাকে দেখবো, বাবার কোলে যাবো। মা, আজকে বলো না কে আমাদের বাবা। সীতা দেবী মনে মনে ভাবে, ঠাকুর, আমার পুত্র আজকে আমাকে যে প্রশ্নটা করেছে, আমি যদি তাদের বাবার কথাটা বলে দিই, তাহলে লবকুশ দুঃখিনী মায়ের মুখটা শূন্য করে তারা তাদের বাবার কোলে চলে যাবে। লবকুশ কেঁদে কেঁদে বলছে, মা, সবারই তো বাবা আছে, আমাদের। আজ লবকুশ কেঁদে কেঁদে বলছে, ও মা গো, ও মা, বলি তব সকলের সকলি আছে, মোদের কেহ আয়ো মা, মা, ও মা গো, বলি তো সকলের সকলি আছে, মোদের কেহ নাই
ও মাগো, কলাই আছে মনে মোদের কিছু সীতা দেবী তখন বলেনি